শীতকাল না আসতেই নীলফামারীর সৈয়দপুরে বাড়ছে নিউমোনিয়া রোগের সংখ্যা। ১০০ শয্যা হাসপাতালে শিশু রোগী ভর্তি আছে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন যে হাসপাতালের রোগীর চাপ কেমন দেখছেন আর চিকিৎসা পেতে কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা? রওশন, এই সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা হচ্ছে ২৫টি, কিন্তু এই মুহূর্তে ভর্তি আছে ৮০টি শিশু, অর্থাৎ ৩ গুণেরও বেশি রোগী এখন ভর্তি আছে এবং বেশিরভাগই হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা এখানে দেখছি। এবং যেহেতু ৩ গুণেরও বেশি রোগী এবং এখানকার চিকিৎসকরা বাধ্য হচ্ছেন রোগীদেরকে একদম বারান্দায়, মেঝেতে, যেখানেই যেভাবে জায়গা পাচ্ছেন সেখানেই তাদেরকে জায়গা দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এখন পর্যন্ত। এবং নিউমোনিয়ার পাশাপাশি ব্রঙ্কাইটিস এবং ডায়রিয়া রোগীর সংখ্যাও অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তাররা, এবং অন্য বছরের তুলনায় এই সময়টাতে অনেক বেশি বলে তারা মনে করছেন, কারণ গত বছর বা তার আগের বছরগুলোতেও এই সময় এত রোগী ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন ডাক্তাররা। তবে চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, যদিও এখানে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই রোগীর চাপ সামাল দিতে এবং তাদেরকে চিকিৎসা দিতে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যথেষ্ট পরিমাণ ঔষধের সাপ্লাই রয়েছে, যে প্রয়োজনীয় ওষুধগুলো নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস বা ডায়রিয়া রোগীদের জন্য প্রয়োজন, সেই প্রয়োজনীয় ওষুধগুলো যথেষ্ট পরিমাণ সাপ্লাই রয়েছে, সেদিক থেকে কোনো ধরনের ঘাটতি নেই বলে জানিয়েছেন। কিন্তু এই যে এত পরিমাণ চাপ, এটি আসলে অনেক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষের। এবং চিকিৎসকরা বলছেন যে এই যেহেতু একটা ঠান্ডা গরম আবহাওয়া চলছে, সুতরাং এই জন্য বাড়িতে যে বাচ্চাদের যারা মা আছেন তাদেরকে সচেতন হতে হবে অনেক বেশি, বিশেষ করে অনেক ঘনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঠান্ডা থেকে দূরে রাখা, এবং যদি কেউ আক্রান্ত হয়ে যায় হাসপাতালে ভর্তি হওয়ার মতো যদি নাও হয় সেক্ষেত্রে যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রোটিন বেশি করে খেতে হবে, দেশীয় ফল বেশি করে খেতে হবে, এরকমটি তারা পরামর্শ দিচ্ছেন। এবং এই যে শুধু শিশু ওয়ার্ড না, রোগীর চাপ সামাল দিতে রীতিমতো অন্যান্য ওয়ার্ডেও এই শিশুদেরকে ভর্তি রাখা হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। মহিলা ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, যেখানে যেরকম বেড খালি আছে সেখানেই যতটা সম্ভব রোগীদেরকে ভর্তি করে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা চলছে এই ১০০ শয্যা হাসপাতালটিতে। এবং জানিয়ে রাখি, যদিও উপজেলা লেভেলের একটি হাসপাতাল, এইখানে ৩ জেলার কমপক্ষে আশেপাশের ৮ উপজেলার রোগী এখানে সেবা নিতে আসেন এবং প্রতিদিন বহির্বিভাগে সেবা নিয়ে থাকেন ১৫০০-এরও বেশি রোগী এইখানে এই হাসপাতালে। সুতরাং সবসময়ই চাপ বেশি থাকে। তো ডাক্তাররা বলছেন যে যদি আরেকটু ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় ভবিষ্যতে, তাহলে হয়তো চিকিৎসা সেবা দেওয়াটা আরও ভালো হবে তাদের জন্য। তো রওশন, এই ছিল আমার কাছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে সবশেষ অবস্থা।